আসসালামাইকুম। আমি একটা ভিডিও শেয়ার করার জন্য আসলাম, একটা ইনফরমেশন নেওয়ার জন্য। সেটা হলো, যদি আপনারা কেউ ইন্ডিয়ান কোনো মেডিকেল ভিসা যদি কেউ সাবমিট করেন, এখন কিন্তু অনেক জটিল। আগে যতটা সহজ ছিল এখন কিন্তু ততটা সহজ না, এখন খুবই ক্রিটিক্যাল। মানে এখন আপনি যেমন আগে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতাম, ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট ইন্ডিয়া থেকে এনে সাবমিট করতে পারতাম, কিন্তু এখন কিন্তু সেই সিস্টেমটা নেই। আপনারা হয়তো বা অনেকে ভাবছেন যে মেডিকেল ভিসা অ্যাপ্লাই করলে এখন ভিসা হয়ে যাবে, এখন কিন্তু ততটা সহজে ভিসা দিচ্ছে না। এখন অনেক রেস্ট্রিকশন হয়ে গেছে, অনেক ধরনের কোয়ারি চলতেছে। এখন প্রথমত আমরা যে কাজটা করে থাকি সেটা হলো, প্রথমে আপনার সমস্ত ডাটাগুলা, মেডিকেল যে রিপোর্টগুলা, সমস্ত রিপোর্টগুলো আপনি দিবেন, বাংলাদেশের ডক্টর যে প্রেসক্রিপশনটা এবং আপনার যে মেডিকেল যে রিপোর্টগুলো, এগুলা আমাদেরকে দিবেন। আমরা এগুলা সম্পূর্ণ মেলে পাঠাবো এবং সেখান থেকে ডক্টরস অ্যাপয়েন্টমেন্টটা এনে আবার সেখানে অ্যাপয়েন্টমেন্ট সহ আবার একটা সম্পূর্ণ এটা ডাটা দিয়ে আবার এটা হচ্ছে ভারতের যে স্বাস্থ্য মন্ত্রণালয়, সেখানে এটা পাঠাতে হবে। সেখানে তারা ভেরিফাই করে এবং আপনি কতটুকু প্রয়োজন আছে, বা আপনি যাওয়ার আগে ইমার্জেন্সি কিনা, বা আপনার মেডিকেল যে ব্যাপারটা আছে যে এটা আসলে খুব গুরুত্ব, চিকিৎসা নিতে হবে ইন্ডিয়াতে, সেরকম কোনো ইমার্জেন্সি কিনা, এটা জাস্টিফাই করে তারা আপনাকে একটা ইনভিটেশন দিবে। আর এখন বর্তমানে ইনভিটেশন না এনে আপনি ভারতের যে ভিসার জন্য আপনি এখন অ্যাপ্লাই করতে পারবেন না। এখন ইনভিটেশন আপনার 2 দিনের থেকে এবং 7 দিন বা 10 দিন সময় নিচ্ছে, এটা ভেরিফাই করে আসে, তো সেটা অপেক্ষা করতে হয়। মানে এখন খুবই জটিল। হয়তো অনেকে না জানার কারণে অনেকে সে আগে সিস্টেম মনে করে অ্যাপ্লাই করতেছেন, কিন্তু এখন কোনো ভিসা হবে না। আপনি সমস্ত ইনফরমেশন গুলা, সমস্ত ডাটাগুলো আপনার জেনে তারপরে আপনার যদি মনে হয় যে আপনি সময় দিতে পারবেন, তাহলে আপনি অ্যাপ্লাই করুন। কারণ এখন যথেষ্ট সময় নিচ্ছে। আগে যেমন রাতে ভিসা ফি জমা দিচ্ছেন, সকালে গিয়ে আপনি যমুনা ফিস অফিসে গিয়ে জমা দিয়ে আসছেন, কিন্তু এখন কিন্তু সেই সিস্টেমটা নেই। এখন টোটালি চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি হাতে সময় থাকে এবং আপনি ইনভিটেশন আনার পর অনেকে আপনাকে অনেক টাকা দিয়ে হয়তো বলতে পারে আপনাকে আমরা টোকেন বা শর্ট আকারে দিচ্ছি বা আগে দিব, এগুলো এখন বিলিভ করেন না। কারণ এখন সম্পূর্ণ ডিপেন্ড করে এবং ইন্ডিয়া এমবাসির উপরে। তারা যদি মনে করে যে আপনাকে ভিসা দিবে, তখন আপনাকে তারা মেসেজ পাঠাবে, একটা কনফার্ম মেসেজ ইন্ডিয়া এমবাসি জমা দেওয়ার পর তারা সপ্তাহখানিক বা 1 মাস বা 15 দিন ওয়েট করে ভেরিফাই করে তখন তারা আপনাকে একটা মেসেজ পাঠাবে যে আপনি ভিসা পেটে এখন জমা দেন। এখন কিন্তু মানে আপনি ইচ্ছা করলেই যে আপনি এখন খুব দূরত্ব আকারে আপনি চলে যেতে পারবেন, এখন ওই সিস্টেমটা নেই। ঠিক আছে, তো আপনারা ওইভাবেই আপনারা মন মানসিকতা এবং মনে করেন যে নর্মাল কোনো রোগী এখন মোটেই আপনাকে ভিসা দিবে না, এবং খুব জটিল রোগ। মানে এখন বর্তমানে দেখা যাচ্ছে ক্যান্সার জাতীয় বা অপারেশন জাতীয় খুব ক্রিটিক্যাল, যেটা বাংলাদেশে হয়তো দেখা যাচ্ছে চিকিৎসা হওয়ার মতন না, ওই ধরনের কেসগুলো তারা ওখানে যে স্বাস্থ্য মন্ত্রণালয় ভারতে, তারা এটা ভেরিফাই করে, এটা আপনি সম্পূর্ণ জাস্টিফাই করবে। তাদের ডাক্তার আছে, কনসালটেন্ট আছে, ওই ডাক্তারগুলো তারা দেখে না এই পেশেন্টের আসার মতন তার জটিল রোগ এবং তার সার্জারি করা খুবই প্রয়োজন, এটা ইন্ডিয়াতে পসিবল, তখন কি আপনাকে এটা ইনভিটেশন পাঠাবে তারা। তো সেই হিসাবে আমি আপনার সাথে শেয়ার করলাম। আর যদি কোনো তথ্য জানা থাকে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনাকে আপনার সাপোর্ট দেওয়া হবে। যে কোনো ট্রাভেলিং বিশেষজ্ঞ বা ট্রাভেলিং কোনো পরামর্শ দিয়ে প্রয়োজন হয়, আপনি আমাদেরকে সাথে শেয়ার করতে পারেন। আমরা আপনাকে যে কোনো ব্যাপারে 24 আওয়ার্স আমরা আপনাকে সার্ভিস দিয়ে যাবো। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।